নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা আরেকটি নতুন ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিওতে, যেটা হচ্ছে আজকে আমরা জমিতে ইউজ করব নো ভাইরাস আর বায়ো স্টিমুল্যান্ট। এটা একটা আছে, আর এটা রেজাল্টটা ভালো। এর আগে আপনারা দেখছেন, এটা আমার ইউটিউব চ্যানেলে 2-3টে ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখতে পারেন। এটা কি দিলে পরে কী হবে। এটা স্প্রে করলে পরে গাছের ফল ভালো হবে, প্লাস আপনাদেরকে দেখাবো জমিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে এটা ফল আসতে সুবিধা করবে। আর এটাকে আজকে আমরা দেবো জমিতে, এটা 50 ml করে পার 16 লিটার চুলার ডোজ। আর আমাদের এর কোটাটা আছে, এটা হচ্ছে 35 ml। এই যে দ্বিতীয়টা। আর এটা এখন ডামতে ভরা হচ্ছে। ওষুধটা আপনারা জলের মধ্যে একটু ঘোল বানিয়ে তারপর ডামে ঢালবেন, তাহলে ওষুধটা ভালো করে ঘুরবে। আর এই যে এখন আমাদের এটা জলে ঢালা হয়ে গেছে। এখন আমরা জমিতে যাচ্ছি আমাদের ভাইরাসের যে ওষুধটা, যেটা আপনারা দেখলেন যে ডামে আমরা গুলে নিলাম, সেটা আজকে এখন আমরা জমিতে নিয়ে স্প্রে করব। সেটা হচ্ছে আপনাদেরকে জমিতে গিয়ে আমি দেখাতে পারবো এটা কীরকম কাজ করে। আপনাদের এখন কৃষকদের সবচাইতে বড় শশা গাছের যে সমস্যাটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মজাক ভাইরাস, বা যেটা জমিতে এখন জাল পাতা রূপে দেখা যায়। সেই ভাইরাসের জন্য এটা ওষুধ। আর এটা দিয়ে একবারে ভাইরাস জমি থেকে চলে যাবে না, সেটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। কারণ আমি এটাকে মোটামুটি 2বার আমার শশা চাষের জমিতে স্প্রে করলাম, তাতে দেখলাম যে ভাইরাসটা একবারে চলে যায় না, কিন্তু কী হয়, শশা গাছে যখন জাল পাতাটা হয় তখন গাছে ফলন কম হয়, এটি একটি সমস্যা থাকে। কিন্তু এই স্প্রেটা করলে পরে গাছের ইমিউনিটি পাওয়ারটা বাড়ার কারণে ওই ফলের ঘাটতিটা সেটা তেমন দেখা যায় না। আপনাদেরকে আমি আমার শশা গাছটা দেখালে বোঝাতে পারবো। কারণ আমাদের এলাকায় মোটামুটি কত বিঘা জমি হবে, প্রায় 25 থেকে 30 বিঘা জমিতে শশা চাষ হয়। সেটা হলো সবাই হলো ভাগে ভাগে, কেউ 1 পোয়া করে, কেউ 2 বিঘা করে, কেউ 4 বিঘা করে, এটা সেই হিসাবে। কিন্তু আগে পরে নিয়ে হলে পরে প্রায় 1 থেকে 150 বিঘা জায়গার মতো শশা চাষ হয়। যেরকম আমি এখন আধা বিঘা লাগাইছি, কিন্তু আপনাদের 1-2 দিনের মধ্যে আরেকটি ভিডিও আপলোড হবে, যেখানে আমি আবার শশার দানা লাগাবো, সেটা দেখতে পারবেন। আর ওটা হচ্ছে আমরা একটু নামলা গাড়িতে একটু কী হয়, যে এটা বাজারটা আপনাদের শশার যখন গাড়বেন, আপনারা হিসাব করে গাড়বেন। দেখবেন কোন কোন মাসে বিয়েটা বেশি হয়, বিয়ে যে টাইমে বেশি থাকবে ওই টাইমে শশার স্যালাডে বা হোটেলে ওই টাইমটা বেশি চলে। আর ওই হিসাব করে আপনাদেরকে লোকাল শশা গাড়বেন। যেরকম আমি চাইলে পরে না, আমি মাঝখানে আরও আগে শশা কাটতে পারতাম, তখন গাড়ি নেই কিছুর জন্য, যে আমাদের এখানে যে শ্রাবণ মাসে শশার ডিমান্ডটা একটু হাই হয়। আর তখনই আমরা শশাটাকে হাটে তোলার চেষ্টা করব। এটা এক ধরনের মনে করেন আমাদের এখানে এটা লাকি। কেন বলতেছি, কারণ আমাদের এখানে যে একটু বড় বন্যা হলে পরে জল উঠবে, মোটামুটি ছোটো মোটো হলে পরে জল ওঠে না, একটু বড় বন্যা হলে পরে জল ওঠে। তার জন্য বলতেছি, এটা যে আমি ওটার দ্বিতীয় একটা টার্গেট আমি হাতে নিয়ে চলতেছি। কারণ ওটা যদি বন্যায় নষ্ট হয় তাহলে ওটা কী বুনবো সেটাও দেখতে পারবেন। আর বন্যায় যদি না নষ্ট হয় তাহলে আমরা মোটামুটি 2 মাসের মতো শশা হারভেস্টিং করবো। আর মোটামুটি বাজার 30 টাকার ওইবারে থাকবে পার কিলো। কেন বলতেছি এটা, আপনারা দেখতে পারবেন যখন হলো শ্রাবণ মাস পরে বাঙালি বলে বোম বা বিহারিরা বলে বোম বেশি যায়। আর ওই মাছটা কী হয়, নিরামিষটা একটু বেশি চলে, আর তখন রোদটাও বেশি ভালো থাকে, তার জন্য শশার ডিমান্ডটা বাজারে সবচেয়ে বেশি থাকে। আর আপনারাও ওই সিস্টেমে হিসাব করে শশা লাগাবেন, যে একটা মাসে যে এতদিন পর শশা হারভেস্টিং হবে, তাহলে কী রেট পাবেন সেটা আপনারা দেখতে পারবেন। আর এখন আপনাদেরকে দেখাবো যে জাল পাতা হলে পরে গাছের ফলন কিন্তু দেখবেন অটোমেটিকলি কমে যায়। কিন্তু এবার আমার কাছে কী হচ্ছে, আমাদের পাড়ার সবারই ফলন কম হচ্ছে। কেউ আধা বিঘার থেকে 15 কেজি, আবার কেউ হচ্ছে মোটামুটি মনে করুন 30 কেজি 40 কেজি করে নিচ্ছে। কিন্তু সে তুলনায় আমার ফলনটা এবার একটু বেশি ভালো আছে। কারণ আমি এবার ঠিক করছি, অনলাইনে আমি যে আপনারা যে নো ভাইরাসটা দেখছেন, এটা আমি অনলাইনে নিয়েছি। এটা আমি মোটামুটি মাইলানি শশার দিকে তখন আমি এটাকে অর্ডার করে আনছিলাম, তখন ওটা ভালো রেজাল্ট বুঝতে পারিনি, কারণ ওটা লাস্টের দিকে করছিলাম। আর প্লাস আমাদের এখানে আগের বৃষ্টি হওয়ার জন্য আমার শশা গাছ জমিগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে জাল পাতা হলে পরে গাছের ফলন হয় কিনা।
এই যে এখানে আপনারা দেখতে পাবেন এখন যে আমি দেখা দিই, এই যে দেখুন এই যে পাতাটার মধ্যে একটু জাল জাল দেখা যাচ্ছে, ঠিক আছে। এর জন্য আপনারা কি করবেন, নো ভাইরাসটা ইউজ করবেন। ওটা কী হবে, এটা গাছের জাল পাতাটা তো কমাবে না, এটা গাছের একটা ইমিউনিটি পাওয়ার বাড়ায়। আর তার কারণে এই যে দেখুন এই যে গাছের ডগার মধ্যে দেখুন ফলন, এরকম ফলন মোটামুটি এটার থেকে হারভেস্টিং করা হয়েছে। আর এই যে গাছের এদিকে ছোট ছোট ফলগুলো দেখা যাচ্ছে, কারণ এটা আজকে হারভেস্টিং করা হয়েছে, এটা আমাদের হারভেস্টিং ডেলি চলে। আর মেলোডিটা দিয়েছি, মেলোডিটা মোটামুটি ভালো কাজ করছে, কারণ এখানে থাক 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 যে পাউডারটা দেখাচ্ছে, এখানে গোটা মানে পাতাটা ছড়িয়ে গেছে, মানে পাউডারটা বোঝা যাচ্ছে যে এটা একটু কমতেছে পাউডার দশটা। আপনারা মেলোডিটা ইউজ করবে, তার সাথে একটা দিন পরে আপনারা ভিটামিন ইউজ করবেন, কারণ মেলোডিটা কী হয় ডোকাটা একটু হার্ড হয় তার জন্য। আর আপনারা দেখতেই পাবেন আমার ভিডিও, কালকে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে গাছের ভিটামিনটা দিলাম। আর দেখুন শশার দেখুন জালি দেখুন, এই যে এখানে দেখুন শশার জালি, এটা লাইন করে শশার জালি ছেড়েছে। আর এটা হচ্ছে একমাত্র আমি যে নো ভাইরাসটা ইউজ করছিলাম, এটা তার কারণে গাছের ফলটা একটু বেশি দেখা যাচ্ছে এখন। আর আপনারা নো ভাইরাসটা কী পরিমাণ জমিতে স্প্রে করবেন সেটা আমি এখন আপনাদেরকে বলে দিই। এটা হলো 16 লিটার জলে 50 ml করে ইউজ করবেন। আর এটা আপনারা একটু বিকালের দিকে ইউজ করবেন। এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমি এখন থেকে পাইনি, তাও আপনারা প্যাকেটিংটা ভালো করে দেখে নেবেন। আর ওষুধটা মোটামুটি ভালো কাজ করবে, একদম খারাপ নয়। আর এটা দিয়ে একবারে আমি আবার বারবার বলে দিচ্ছি, এটা একবারে কিন্তু ভাইরাস জমি থেকে চলে যায় না, ঠিক আছে। সেটা আপনারা মাথায় রেখে তারপর জমিতে স্প্রে করবেন। যেটা আমিও মোটামুটি প্রথমের দিকে তো আমাদের এখানে, যেটা আমি একটা কৃষক সেটা বলে দিই, তারপর বলতে পারেন এটা কোম্পানির লোক হয়তো না, কোম্পানি নয়, আমিও একটা কৃষক। আর এখন আমি স্প্রে করাটা স্টার্ট করে দিই। আর এটার আমাদের জমিতে এইদিকে এই মজাক ভাইরাসের জন্য আপনাদেরকে যদি চান যে আমি আপনাদেরকে যে এখানকার একটা ছবি দেখুন, এই যে এখানে দেখুন খালি শশা আটকাচ্ছে, যে এখানে আমি আর দেখা যাচ্ছি, এখান দিয়ে খালি শশায় দেখা যাচ্ছে। কিন্তু আপনারা যদি চান যে আমি দেখাবো যে উপরে যে আমাদের এখানে উপরে আরেকটা, মানে এখানে আমরা তো কাকু বলি আরেকটা কাকুর এখানে মানে শশা লাগাইছে। আর আমি একটু বুদ্ধি করে গাছটাকে একটু ঘন দিয়েছি, কারণ হচ্ছে আমার যে জমিটা এটা একটু নিচু জমি, এখানে একটু জল মানে বেশি বৃষ্টি হলে পরে একটু জলের মানে বেজে জল বাইজে মরে যাওয়ার চান্স থাকে। তার জন্য আমি ঠিক করছি যে একটু আগে হারভেস্টিং করে আমার জমিটা শেষ করে দেবো। আর যতদিন লেটে চালানো যায় ততদিন চলবে। আর সেই হিসাবে আমি একটু চারাটা ঘন দিয়েছিলাম, তার কারণে মানে ফলটা একটু বেশি পাচ্ছি। আপনারাও এরকম করেই লাগাবেন শশা। এখন আর আগের মতো পাতলা গেলে লাভ নেই, এখন আপনারা শশা ঘন লাগাবেন। আর নতুন জমি থাকলে পরে পাতলা দিবেন। আর যদি আপনারা একই জমিতে চাষ করেন তাহলে আপনারা একটুখানি ঘন দেবেন, ঘন দিলে পরে হারভেস্টিংটা এখন ভালো হয়। আর এবছর আমার হারভেস্টিংটা একটু মানে ফলনটা একটু বেশি দেখা যাচ্ছে প্রতি বছরের তুলনায়, কারণ এবার একটু টেকনিকটা আমি চেঞ্জ করেছি। আর আপনারা সেই টেকনিকগুলোই দেখতেছেন, আগে তো আমি ভিডিও করি তাই আগের সিস্টেমগুলো আপনারা দেখতে পাবেন না, কারণ আগের সিম্পল সিস্টেমে শশা চাষ করছি, তার জন্য আমাদের লোকসানটা একটু বেশি হয়েছে, কারণ গাছের ফলন কমেছে। আর আমি যেভাবে বলেছি এইভাবে আপনারা যদি চাষ করেন তাহলে আপনাদের ফলনটা বেশি পাবেন। এই যে এখানে দেখুন খালি শশা দেখা যাচ্ছে, শশা আমি এরকম শশা মোটামুটি আমার জীবনে একবারে প্রথমের দিকে দেখছিলাম। কেন বলতেছি প্রথম, মোটামুটি প্রায় আমার বয়স যখন 15 বছর ছিল তখন দেখছিলাম, কারণ তখন আমি ফার্স্ট হাটে যাই, তখন ওটা বাবা করছিল আর আমি হাটে যেতাম। মোটামুটি 1 বিঘা জায়গার থেকে প্রায় 4 কুইন্টাল করে শশা হারভেস্টিং করতাম। আর এখন এই আধা বিঘা জমির থেকে মোটামুটি আমার এটা হচ্ছে 16 ডেসিমেল জমি। আর এই জমির থেকে আমি এখন প্রায় 80 থেকে 90 কিলোর মতো মানে শশা তুলতেছি। এখন মোটামুটি প্রায় 1 মাসের মতো প্রায় তোলা হচ্ছে। প্রথমের দিকে কম হয়েছে, এখন বেশি হচ্ছে, আরও দিন যাবে আর একটু বাড়বে দেখে মনে হচ্ছে। মোটামুটি মানে আগের অল টাইম হাই তো টাচ করতে পারবো না, তা মোটামুটি তার আশপাশেই চলে যাবে দেখে মনে হচ্ছে। কোনো দিন 1 কুইন্টালও হয় এখন। মোটামুটি এটা শশা তো ডেলি হারভেস্টিং। আর শশা বাজারের কথা বলতে পারে এখনও পর্যন্ত লোয়েস্ট রেট আমি পেয়েছি 22 টাকা, তার নিচে এখন যদি বিক্রি করে নিই। আশা আছে মানে তো পরে বাজারটা কমে যাবে, কারণ হচ্ছে পরে সবারই শশা লাগাবে, কারণ শশা লাগাইছি সবারই ফলন হবে। কারণ এবছর মতো ফলনটা কম হবে, কারণ সবাই কি এই ভাইরাসের ওষুধ যে জমিতে দিতে হয় ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য, সেগুলো তো আর দেয় না। এই যে এখানে আপনাদের দেখে দেই, এই যে দেখুন এই যে গাছের পাতাটা দেখুন কীরকম কুচকুচ গেছে, এটাতে ভাইরাস অ্যাটাক হয়েছিল, কিন্তু আমি এটা দেওয়ার পর একটু কমে গেছে। আর তার জন্য দেখুন এই যে এখানে শশা নামছে, এই যে শশা, এই যে এখানেও শশা,
ওইখানে শশা, মানে মোটামুটি এখন শশাটা ভালোই দেখা যাচ্ছে। আমি মানে ভরসাই পাইনি যে এই ওষুধে এরকম ভালো কাজ করবে। মানে জাল পাতাটা কমাই কম, কিন্তু জাল গাছ পাতা গাছে কী হয়তো ফলন কম হতো, কিন্তু এখন আর সেই প্রবলেমটা এখন জমিতে আমি দেখতে পাচ্ছি না। কারণ জাল পাতা ফলন ভালো থাকলে পরে কৃষকদের তো ফলন দিয়ে কথা, জাল পাতা দিয়ে তো আর কথা নেই। আর শশার কোয়ালিটি ভালো হলে পরে কৃষকদেরই লাভ। এই দেখুন খালি শশা দেখা যাচ্ছে, খালি শশা, মানে জমিতে মোটামুটি এখন ভালো ফলন দেখা যাচ্ছে। আর আমার এই ফলগুলো কটাকে টিকিয়ে রাখাটাই আমার কাজ, একটা মেন কৃষকের এটাই কাজ। আর জমিতে আজকে মোটামুটি আমি মাকড়টা দেখতে পাচ্ছি, কালকে ভুমরার ওষুধ দিয়ে তারপর মাকড় স্প্রে করবো। এই যে দেখুন, তার সাথে সাথে প্রভু খেয়ে যাচ্ছে। প্রভু বলতে এখানে পাখিদের শশা খাচ্ছে, মোটামুটি ভালোই শশা খেয়ে ফেলতেছে। এটা যদি আপনাদের কেউর কাছে যদি পাখির না খাওয়ার যদি কোনো টেকনিক যদি থাকে আপনাদের, আমাকে কমেন্ট করবেন, সেটা যাতে করে আমি জমিতে করতে পারি। কারণ শশাটা আমাদের এখানে ভালো খাচ্ছে পাখিতে, আগের তো খেতো না, এখন প্রচুর খাচ্ছে। আর শশার আরেকটা যেটা হলো, শশা চাষিরা সত্যতে আরেকটা যে এটা ভুল করে সেটা হচ্ছে, আমি আরেকবার বলে দিই, মানে শশা চাষে চাপান দেওয়ার পর মোটামুটি কিছু কিছু চাষি আছে মোটামুটি জমিতে সার দিতে লেট করে। আমি বলবো, এই যে এখানে দেখুন আরেকটা খেয়ে ফেলছে, এটা জাংলা পুরোপুরি ঢেকে গেছে, তারপরেও এসে দেখুন শশা খেয়ে যাচ্ছে। কিছু ট্রিক থাকলে পরে আমাকে কমেন্ট করুন, যেটা দিয়ে পরে আমার জমি থেকে যাতে পাখিদের একটু কম খায়। কিছু কিছু চাষি আছে যে জমিতে একবার চাপান দিয়ে তারপরে চাপানটা দিতে অনেকটাই লেট করে। আর আপনারা এই ভুলগুলো করবেন না, কারণ হচ্ছে শশার হলো ডেলি হারভেস্টিং, সেই হিসাবে আপনারা জমিতে সার ইউজ করবেন। তার সারের সাথে আপনারা বোরনটা ভালো করে স্প্রে করবেন, কারণ স্প্রে নট, সেটা হচ্ছে মাটিতে দিবেন। কারণ বোরনটা খুব মানে বেশি ম্যাটার করে। কারণ হচ্ছে শশার কী হয়, বেশি হারভেস্টিং করার পর শশার হলো যে গায়ের যে কালারটা থাকে সেটা একটু কমে যায়। কেন কমে যায়? শশার সাদা ভাবটা থাকে না। কিছু কিছু জাত আছে সেটা অটোমেটিকলি সাদা থাকে, কিন্তু আমাদের জাতটা সাদা থাকে না, সেটা একটু কালো কালার এসে পড়ে। তার জন্য আপনাদেরকে একটু বোরন বেশি স্প্রে করতে লাগে। আর বোরনের কী হয় যে আপনাদের দেখবেন শশা হলো বোতলের মতো হয়, বোতল বলতে কলসি, মানে গলা চিকন আর মোটা হয়। তার জন্য বোরন যদি আপনারা মাটিতে দেন, গাছের ডোকা মোটা থাকবে, আর গাছে স্প্রে করলে পরে ডোকা হবে চিকন। গাছের ডোকা মোটা থাকবে, তাহলে কি হবে, এগুলো আমরা লাগাইছি, তার জন্য এগুলো আমাদের মোটামুটি কম আর বেশি সবটাই ধারণ হয়ে গেছে। তাই আমরা বাড়ির লোকাল বীজটাই ইউজ করি শশা চাষের জন্য। কারণ বাইরের বীজটা খুব কম লাগাই, সেটা হলো জানাশোনা হলে পরে লাগাই, তাছাড়া লাগাই না। আর জানাশোনার মধ্যে বলতে আমি লাগাই না, কারণ আমি 1 বছর লাগিয়ে মোটামুটি আমি ভালো ঠেক খাইছি, তার জন্য আমি বাইরের বীজটা লাগাই না। আমার এই বাড়ির ঘরের যেটা বীজ আছে সেটাই লাগাই। এটা কী হয়েছিল, আমার মোটামুটি আমার কাছ থেকে প্রায় জাত চলেই গেছিলো। আর বাড়িতে পুরান শশার বীজ ছিল মোটামুটি 200 গ্রামের মতো, তার থেকে 17টা বীজ গাড়াই ছিল। 17টার থেকে 3 বছর চাষ করার পর যে এখন আমার আকাশে আগর বীজ হয়ে গেছে। কেন এরকম হয়েছিল? কারণ আমার শশা গাছ কী হতো, আগে মরতো, অনেকটাই মারা যেত। আর এটা সবচেয়ে প্রধান যেটা শশা গাছ মারা যায়, সেটা মূল কারণ হচ্ছে নেমাটো। আপনারা কী করবেন, সবার আগে নেমাটোটা কন্ট্রোল করবেন, তাহলে শশা গাছ একটা গাছে মারা যাবে না। নেমাটোডটাই শশা গাছের মূল, যেটা শিকড়টাকে পচিয়ে দেয়, তার জন্য এই শশা গাছের এই রোগগুলো দেখা যায়। আপনারা যদি এটা কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর ভাইরাস দিলে পরে ফলটা আপনারা আস্তে আস্তে মানে গাছের রেজাল্টটা দেখতে পাবেন, গাছের কালারটা সবুজ হবে, সুন্দর, ইমিউনিটি পাওয়ারটা বাড়বে, আর তার কারণে ফলনটা ভালো হবে। আর আপনারা টাইমলি সার দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডকে কমেন্ট করবেন, আর ইন্ডিয়ার নেক্সট ফার্মার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ করছি।